আমি চিরকালের মতন আজকেও সৃষ্টি টিভির দর্শক বন্ধুদের জন্য হাজির হয়ে গেছি। সৃষ্টি টিভির সকল দর্শক বন্ধুদের জানাই সান্ধ্য শুভেচ্ছা। রেকি চিকিৎসার কথা এই অনুষ্ঠান শুরু হয়েছিল 2000 সালে। 2000 থেকে 2025 এই মানে 2024 এই এতগুলো বছর মানে 25 বছর ধরে চলছে আমাদের এই রেকি চিকিৎসার কথা। এবং এই রেকি চিকিৎসার কথা অনুষ্ঠান এতদিন ধরে চলার পরেও এখনো কিন্তু অনেকের কাছে প্রশ্ন থেকে যায়, রেকিটা ঠিক কি খায় না মাথায় মাখে। এই নিয়ে আমাদের এপিসোড গেছে, বিভিন্ন ধরনের টপিক নিয়ে আমরা বিভিন্ন এপিসোড করে চলেছি আপাতত। যারা আগের এপিসোড গুলো দেখতে চান তাদের জন্য আবারও বলবো, আমাদের সৃষ্টি টিভি যাজ্ঞসেনী মিত্র রেকি বলে সার্চ করুন, দেখুন আমার সমস্ত অনুষ্ঠানগুলোকে আপনারা দেখতে পাবেন। এবং বিভিন্ন ধরনের টপিক নিয়ে আমরা আলোচনা করেছি, এমনকি ঝড়কেও বাদ দিইনি। ঝড়েতেও আমরা কিভাবে সেফ অ্যান্ড সিকিউর থাকতে পারি, নট অনলি ঝড়েতে, যে কোনো ধরনের পরিস্থিতিতে নিজেকে সেফ রাখার উপায় নিয়েও আমাদের লাস্ট এপিসোড গেছে। তো কাজেই পরিবারের প্রতিটি মানুষকে সুস্থ রাখার দায়িত্ব আমাদের নিজেদেরকেই নেওয়া উচিত। তার কারণ আমরা সবকিছুর জন্য অন্যের ওপর মানে বড্ড বেশি ডিপেন্ড করি, আঙুল তুলি যে ওই ডাক্তারটা ভুল ট্রিটমেন্ট করলো, ওই ডাক্তার ভুল ট্রিটমেন্ট করেছে, ও না পাশ করে মানে টুকে পাশ করেছে, ওর কাছে এই চ্যাপ্টারটা পড়া ছিল না, ও ও তো চান্স পেয়েছে। ফলস। তার জন্য আমার এই রোগটা হলো, আমার বাড়ির অমুকের এই সমস্যা হলো, ও ও ও ও অলওয়েজ আমাদের একটা ফিঙ্গারিং করার জায়গা থাকে যে ও খারাপ। এই ও খারাপ করতে গেলে বাকি তিনটে ফিঙ্গার কাকে দেখায়? আমাকে দেখায়। আমার প্রবলেম আছে, ওর যতটা প্রবলেম তার 3 গুণ প্রবলেম আমার আছে। এই আমার নিজের জায়গাটাকে আমাদের রিকভার করতে হবে। যে আমি ডিপেন্ড নিশ্চয়ই করব, ডাক্তারদের উপর ডিপেন্ড করব না এটা কখনোই বলছি না। অবশ্যই আমরা প্যাথোলজির ওপর আমাদের ডিপেন্ড করতে হবে, সমস্ত টেস্টের ওপর ডিপেন্ড করতে হবে, কারণ রোগ ব্যাপারটা সবটাই তাই। কিন্তু নিজের সুস্থতাকে যদি আমি নিজের হাতের কবজায় রাখতে পারি তাহলে ওয়াই নট। মাত্র 2 দিনের ওয়ার্কশপ, এই মাত্র 2 দিনের ওয়ার্কশপ যে কোনো বয়সের যে কোনো শিক্ষাগত যোগ্যতার মানুষ মাত্র 2 দিন যদি নিজেরা রেকি চিকিৎসা শিখে নিয়ে নিজের ওপর অ্যাপ্লাই করেন, ফ্যামিলি মেম্বারদের ওপরে অ্যাপ্লাই করেন, তাহলে অবশ্যই কিন্তু আপনারা সুস্থ থাকতে পারছেন। যাবতীয় রোগ আপনার পরিবারে রয়েছে তার সাথে মোকাবিলা করতে পারছেন। তো আমরা মেডিসিনকে বাদ দিয়ে চলতে বলছি না, কিন্তু মেডিসিনের প্যারালালি চলে, ধরুন কোনো সুগার পেশেন্ট, তার যদি মেডিসিনের প্যারালালি চলে সুগারটা একদম নর্মাল রেঞ্জে কন্টিনিউ করতে থাকে, তখন ডক্টর কিন্তু একটু তো অবশ্যই তার ওষুধের ডোজটা কমাবেন। ওষুধের ডোজ কমানোর পরেও দেখা যাচ্ছে ভীষণ ভালো রেজাল্ট হচ্ছে, খুব ভালো তার সুগার থাকছে, তা আরো কমাবেন। এইভাবে আরো 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 কমতে কমতে আমরা কিন্তু এরকম দেখেছি যার সুগার লেভেল কিন্তু 500 550 মিনিমাম থাকতো, সেই জায়গা থেকে তার কিন্তু ম্যাক্সিমাম ডোজ অফ ইনসুলিন নেবার পরেও সেখান থেকে কিন্তু তিনি ইনসুলিন ছাড়তে পেরেছিলেন, তারপর মেডিসিনও ছেড়েছিলেন। আমি 97 সাল থেকে রেকি নিয়ে কাজ করছি। 97 সালে উনি আমার প্রথম দিকের পেশেন্ট ছিলেন, এবং সেই জায়গায় উনি যখন এটাকে ছাড়তে পেরেছিলেন, মানে সে যে ওনার কি আনন্দ ভাবতে পারবেন না। মানে দীর্ঘ প্রায় 30 বছর উনি এই মেডিসিন, এত এত মেডিসিন খেয়েছেন, সেই জায়গা থেকে যখন উনি এটা ছাড়তে পারলেন অসাধারণ আনন্দ পেয়েছিলেন। তখন উনি চকলেটস খাচ্ছেন, বিরিয়ানি খাচ্ছেন। তার আগে ওনার রান্নাঘরে দেখেছি সোনার দোকানের ওয়েইং মেশিন থাকতে, যেখানে আটার লেচি ওজন হতো, মাছের পিস ওজন হতো, মাংসের পিস ওজন হতো। কাজে এইভাবে যদি সুগার থেকে কেউ বেরিয়ে আসতে পারেন, থাইরয়েড থেকে কেউ বেরিয়ে আসতে পারেন, যাদের পরিবারে ট্রেডিশন রয়েছে যে ট্রেডিশনালি তাদের কার্ডিওলজি প্রবলেম রয়েছে, হার্ট অ্যাটাক হয়, কোলেস্ট্রল, হাই কোলেস্ট্রল প্রবলেম রয়েছে, ফ্যামিলিতে ফ্যামিলিতে সুগার রয়েছে, ফ্যামিলিতে অ্যাজমাটিক টেন্ডেন্সি রয়েছে, ফ্যামিলিতে থাইরয়েড রয়েছে,
ফ্যামিলিতে এমন অনেক পরিবার আছে যেখানে টিউমার, ওভারিয়ান সিস্ট বা ইউট্রাসের টিউমার হবার প্রবণতা থাকে। প্র্যাকটিক্যালি আমারই এটা কিন্তু মানে হেরিডিটারি আমি পেয়েছিলাম অনেক ছোট বয়সে। তো এটা এরকম সমস্যা কিন্তু অনেক পরিবারে থাকে। তো যাতে পরবর্তী জেনারেশনে এটা না যায় তার জন্য বাবা মায়েরা এখন থেকে সচেতন হয়ে বাচ্চার রেকি করতে পারেন, সন্তানের রেকি করতে পারেন, বা তাকে শিখিয়ে রাখা, সে রেগুলার প্র্যাকটিস করতে থাকলো যাতে তার এই প্রবলেমটা না আসে। তাছাড়াও যেটা হতে পারে, অলরেডি যার আসছে, এসে গেছে, বা আপনি সচেতন, আপনার বাবা ছিল, বাবার থাকলে সাধারণত ছেলেরই যে সুগার হবেই এটা কিন্তু হয় না, সাধারণত অল্টারনেট জেনারেশনে হয়, এবং মামার বাড়ির দিক থেকে জাস্ট নেক্সট জেনারেশনে হয়। তো সেই জায়গা থেকে অবশ্যই মানে মায়ের থাকলে সন্তানের হবার চান্সেস সুগারের ক্ষেত্রে বেশি থাকে। যে কোনো হেরিডিটারি ডিজিজ কিন্তু এভাবে বেশি আসে। তো এরকম ধরনের মাথায় টাক পড়া পর্যন্ত, তো যে কোনো ধরনের হেরিডিটিতে যে ধরনের ডিজিজ গুলো নিয়ে আমরা বহন করছি, আসল এটা রেইকিতে বলছে, বুদ্ধা বলছেন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মানে রিসার্চ বলছে, আমরা ইনহেরিট করি কিন্তু আমাদের মানসিকতা, এবং মানসিকতা যেহেতু আমরা ইনহেরিট করছি, তো এই সেম মেন্টালিটি থেকে সেম ধরনের ডিজিজ আসে। তো সেম মেন্টালিটি ইনহেরিট করার ফলে আমাদের সেম টাইপ অফ ডিজিজ কিন্তু আসতেই পারে। কিন্তু রেইকিতে শারীরিক এবং মানসিক দুটো দিক থেকে কিন্তু ট্রিটমেন্ট চলছে। দুদিক থেকে যদি আমরা মেন্টালি এন্ড ফিজিক্যালি নিজেদের হিল করতে পারি, পজিটিভ মেন্টালিটি, আমার নেগেটিভ যে মেন্টালিটি থেকে আমি যে টক্সিনস গুলোকে তৈরি করেছিলাম শরীরে, সেগুলোকে ওয়াশ আউট করে দেবে, এবং সেইগুলো কিন্তু ওয়াশ আউট যদি হয়ে গেল তাহলে কিন্তু আর কোনো রকম কোনো দুশ্চিন্তার কারণ নেই যে আবারও আমারও সেই রোগটা হতে পারে। এটা কিন্তু যে কোনো মানে যেগুলো হেরিডিটারি ডিজিজ সেগুলোর ক্ষেত্রে হতেই পারে। ইভেন মানে আমরা এমনও দেখেছি পিরিয়ডের ব্যাপারটাও, পিরিয়ডের মানে দিদিমার প্রচন্ড পেটে যন্ত্রণা হতো, মায়েরও হয়, তাই আমারও হয়। তো এটা তো কোনো কাজের কথা নয়, অবশ্যই যাতে না হয় তার জন্য কিন্তু রেকি দিয়ে কিন্তু সলিউশন হতেই পারে। অবশ্যই আমি যেটা বলতে ভুলে গেছি, আজকে লাইভ ফোন ইন প্রোগ্রাম, আমি লাইভ ফোনে সকলকে ফোনের যে কোনো প্রশ্নের উত্তর দেবো, রেকি সংক্রান্ত যে কোনো প্রশ্নের উত্তর নিয়ে অবশ্যই লাইভ ফোনে চলে আসুন। হেল্পলাইন নম্বরটা আপনারা লিখে রাখতেই পারেন, হেল্পলাইন নম্বর দেখুন যাচ্ছে 8777417260, 8777417260, বা এই নাম্বারটাকে আপনারা লিখে রাখুন। যে কোনো সমস্যায় যে কোনো সময় ফোন করবেন, আমি সরাসরি এই লাইনে ফোন ধরে থাকি। এই লাইনে হোয়াটসঅ্যাপ আছে, আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনার সমস্যা নিয়ে, আমি নিশ্চয়ই উত্তর দেব। তাছাড়া এখন ফোন করুন যে ল্যান্ডলাইন নাম্বারটা যাচ্ছে, সরাসরি আপনার প্রশ্নের উত্তর জেনে নেবার জন্য। দুদিনের ওয়ার্কশপ করে, এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দ্বারা স্বীকৃত চিকিৎসা পদ্ধতি রেইকি। এই রেইকি চিকিৎসা কখনোই অনলাইনে শেখা যায় না, এইটা কিন্তু সব থেকে বড় জিনিস আমাদেরকে বলার রয়েছে। আমি পিওর ট্র্যাডিশনাল রেইকি ছাড়া অন্য কিচ্ছুতে বিশ্বাসী নই। কেন না, আমি জানি কিন্তু সবকটা যেখানে যা কিছু আছে রেইকি রিলেটেড সবটাই আমি জানি, সবটা নিয়েই আমি নিজে পড়াশোনা করেছি, কিন্তু যেটা সম্পূর্ণভাবে বিজ্ঞানসম্মত এবং যেটাতে কাজ হবেই, আমি কনফিডেন্ট, যেখানে কোনো নাও হতেও পারে, নাও হতে পারে, এরম কোনো অপশন নেই, সেই জায়গাটা হচ্ছে উশুই সিস্টেম অফ ন্যাচারাল হিলিং। এবং এই উশুই রেইকি কিন্তু পুরোপুরি আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দ্বারা স্বীকৃত বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতি। এই আজকের যুগে আমরা বিজ্ঞানের বাইরে চলাটা বোধহয় ঠিক সমীচীন হবে না, এবং সেই জায়গা থেকে ভীষণভাবেই আমরা রেইকি শিখতে পারি মাত্র দুদিনের ওয়ার্কশপে। নমস্কার, রেইকি চিকিৎসার কথা অনুষ্ঠানে আমি যাজ্ঞসেনী বলছি। কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি ব্যারাকপুর থেকে বলছি। হ্যাঁ বলুন। অঙ্কিত বিশ্বাস। হ্যাঁ, অঙ্কিত বিশ্বাস। হ্যাঁ, আচ্ছা বলুন। দিদি, আমি আমার একটু মায়ের বিষয়ে জানবো। মানে মায়ের বিষয়ে বলতে গেলে, মায়ের বসে বসে থাকলে, বসে কাজ করে, তো হাঁটুতে কোমরে যন্ত্রণা করে, তা সেটা কি রেকি মাধ্যমে কি সেরে যাবে? একদম সেরে যাবে। এটা এখনই আপনি যদি সচেতন হন
তাহলে এখন থেকে পুরো ব্যাপারটা সেরে যাবে, না হলে দিনের পর দিন এটা বাড়তে বাড়তে দেখা যাবে ওনার উঠতে বসতে অসুবিধে হচ্ছে, তারপরে দেখা যাবে হাঁটা চলাতে অসুবিধে হচ্ছে, বিভিন্ন ধরনের কমপ্লিকেশন আসতে থাকবে। এটা একদম আর্থ্রাইটিসের একদম প্রথম স্টেজে সম্ভবত উনি রয়েছেন, কারণ শুধু কোমর হলে আমরা তবুও লাম্বার স্পন্ডিলাইটিস নিয়ে ভাবতে পারতাম, কিন্তু এটা সম্পূর্ণ আর্থ্রাইটিস টাইপের একটা কিছু গ্রো করছে ওনার। একদম আগামী শনিবার রবিবার একটা ক্লাস আছে, শনিবার রবিবার উইকেন্ড ক্লাস সবাই চেয়ে থাকেন, তার জন্য উইকেন্ডে ক্লাস আছে, এবং কয়েকজন আমাদের একটু উইকডেতে ক্লাস চেয়েছেন, তার জন্য সোম মঙ্গলবারেও ক্লাস আছে। কাজে আগামী শনি রবিতেও আপনি ক্লাস করতে পারেন বা সোম মঙ্গলে ক্লাস করতে পারেন। আপনি শিখে মাকে ট্রিটমেন্ট যদি করার সময় থাকে তাহলে আপনি শিখে মাকে ট্রিটমেন্ট করুন, বা মাকে এনে ক্লাসটা করিয়ে দিন। ক্লাসটা আছে আমাদের দক্ষিণ কলকাতা টালিগঞ্জে। এখন আমাদের মেট্রো রেল বা বিভিন্ন কারণে আমরা এমন ভাবেই যুক্ত হয়ে রয়েছি, এটা আমরা দক্ষিণ কলকাতা ক্লাসটা অনেক বেশি রাখছি, তার কারণ মোটামুটি কনভেনিয়েন্ট, সেই কারণে। আর এই জায়গায় আমরা এসি প্রোভাইড করতে পারছি, এটা আমাদের এসি ক্লাসরুম। এই যে প্রচন্ড গরম চলছে, আমরা এসি ক্লাসরুম প্রোভাইড করার জন্যই আমরা সাউথ ক্যালকাটা ক্লাসটা এই সময় একটু বেশি করছি। তো কাজেই আপনি কাইন্ডলি যদি নিজে এসে শিখে মাকে ট্রিটমেন্ট করেন তাহলেও হবে, বা মাকে শুদ্ধ নিয়ে আসুন, দুজনে একসঙ্গে শিখুন, যাতে পরবর্তীকালে মার ভুল ত্রুটিগুলো আপনি ধরতে পারেন। আপনি আমাদের সাথে যোগাযোগে থাকবেন, ভিডিও কলে আমাদের চেক আপ করাবেন, খড়দায় আপনি চেক আপ করাতে পারবেন, তার অ্যাড্রেস দিয়ে দেবো, আপনি নিজে চেক আপ করিয়ে নিলেন, আপনি যেটা ঠিক করছেন মাকে সেটা চেক করে দেবেন, মাও সেই সেম জিনিসটা করছে কিনা। এইভাবে আপনি কিন্তু রেকি নিয়ে মাকে সুস্থ করতেই পারেন। নট অনলি দ্যাট, নিজে সুস্থ থাকবেন, মা সুস্থ থাকবেন, পরিবারের সকলকে সুস্থ রাখতে পারবেন। টানা 21 দিন প্র্যাকটিস করার পর আপনি এলিজিবল ফর অ্যাডভান্স কোর্স। অ্যাডভান্স কোর্স করার পর আপনি এটাকে সাইড প্রফেশন হিসাবে ইউজ করতে পারবেন। আশা করি আর কোনো প্রশ্ন আছে কি? দিদি কোন সময় ক্লাসটা হবে? মানে 1টা থেকে 6টা। আফটার মর্নিং এ কোন সময়? দুপুর 1টা থেকে 6টা। দুপুর 1টা থেকে 6টা, তাই তো? হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। 8777417260 নাম্বারটা লিখে রাখুন। এই নাম্বারে আপনাদের বুকিং করতে হবে, এই নাম্বারে আপনাদের কিন্তু হোয়াটসঅ্যাপ করে কনফার্ম হতে হবে। আমিও অ্যাকনলেজ করব আপনাদের এই নাম্বারেতে। ক্লাসের ডুজ অ্যান্ড ডোন্টস নাম্বারস সবকিছু আমরা কিন্তু এই নাম্বারেই জানিয়ে দেবো। কাজেই অবশ্যই আপনারা এই নাম্বারটাকে লিখে রাখুন, 8777417260। এই নাম্বারে ফোন করে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপাতত ফোন করুন, উনি যেমন ল্যান্ডলাইনে করলেন সেই ল্যান্ডলাইনে ফোন করে আপাতত কথা বলুন। তো উনি যেটা আর্থ্রাইটিস নিয়ে বললেন, এটাও কিন্তু আমরা দেখেছি অনেক ক্ষেত্রেই ইনহেরিট করে মানুষ। তো মানে আমার মায়ের হাঁটুর ব্যথা ছিল, আমার তো হবেই, এটা কোনো কথা নয়, যাতে না হয়। আজকে দেখুন ওনার ছেলে মায়ের জন্য কিন্তু এই খুব একদম প্রথম দিকেই কিন্তু ধরে নিয়েছে জায়গাটা। এইখানে উনি যদি ট্রিটমেন্টটা করেন তাহলে এই জায়গা থেকে কিন্তু ওনার ফ্লেক্সিবিলিটি এসে যাবে। ভাবতে পারবেন না আমাদের আর্থ্রাইটিস নিয়ে এরকম এক্সপিরিয়েন্স আছে। ভদ্রমহিলা স্কুলে চাকরি করেন সাউথ ক্যালকাটায়, ওনার খুব ইম্পর্টেন্ট ওনার সাবজেক্ট, ওনার ক্লাসটাকে একতলায় অ্যারেঞ্জ করতে হতো, ক্লাসগুলো নেমে নেমে এসে ওই ক্লাসরুমটায় ক্লাস করে চলে যেত, কারণ উনি সিঁড়ি চড়তে পারতেন না। উনি রেকি ফার্স্ট ডিগ্রি শিখে যাবার পরে মোটামুটি ওনার স্কুল থেকে 2জন ক্লাস করতে আসলো, করে বললে আসলে ওনার তো ব্যথা ট্যাথা ভীষণ কম, ওনার চলাফেরা অনেক স্পিড বেড়ে গেছে, দেখে আমরা আমাদেরও হাঁটুতে খুব ব্যথা, ক্লাস করতে চলে এসেছিলাম। বাহ, ভালো, উনি তো খুব ভালো উপকার পেয়েছেন। তাহলে তারপরে তো উনিও যোগাযোগ করলেন যে আমি খুব ভালো আছি ম্যাডাম, 21 দিন হয়ে গেলেই আমি কিন্তু অ্যাডভান্স কোর্সটা করব। তো যাই হোক, ওনাকে আমার ক্লাস দিতে একটু সময় লেগেছিল। তো মাস দেড়েকের মাথায় যখন উনি সেকেন্ড ডিগ্রি রেকি করতে আসলেন, তখন উনি বলছেন আমি কিন্তু এখন মোটামুটি দোতলার ক্লাসগুলো নিতে যাই, একদম ওপরের গুলো আমাদের স্কুল থেকেই নিতে দেওয়া হয় না, 3তলা 4তলা যাই না, ওগুলোর বাচ্চারা নিচে আসেন। সেকেন্ড ডিগ্রির পরে সপ্তাহখানিক আরো দিন 15-20 বাদে উনি একবার চেক আপ করাতে আসলেন। আমাদের ইনস্টিটিউশনে কেউ যদি রেকি শেখেন তাহলে যতবার খুশি আমাদের কাছে এসে ঠিক করছেন কি ভুল করছেন আপনারা কিন্তু দেখিয়ে যেতে পারবেন। এখানে এমন কোনো ব্যাপার নেই যে একবার শিখে চলে গেলেন আর আমরা কোনো সম্পর্ক রাখলাম না। পুরো ব্যাপারটাই কিন্তু অফলাইন, এবং যত একটা সায়েন্স, রেকি একটা সায়েন্স, বারবার এই কথাটা আমি বলছি, রেকি কিন্তু সম্পূর্ণ ভাবে বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতি।
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দ্বারা স্বীকৃত চিকিৎসা পদ্ধতি। যে কোনো বিজ্ঞান কখনো অনলাইন হয় না, বিজ্ঞানের প্র্যাকটিক্যাল ক্লাস ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। কাজেই এই প্র্যাকটিক্যাল ক্লাসটার জন্য আপনাদের যেমন ক্লাসে এসে ক্লাস করতে হবে, ক্লাসে একটা অ্যাটিউনমেন্ট প্রসেস আছে, সেই প্রসেসটা 1:1 মাস্টারের সঙ্গে স্টুডেন্টের হয়, সেটার জন্য অবশ্যই আপনাকে ক্লাসে আসতে হবে। এবং অবশ্যই যেটা বলবো আমি, ক্লাস করে আপনি হয়তো 2000 সালে শিখে চলে গেছেন, তাও আপনি আসুন আমাদের এখানে মঙ্গলবার বিকেল 5টা থেকে 7টা আমি ফ্রি অফ কস্ট কিন্তু চেম্বার করে থাকি। এসে চেক আপ করান, আপনি যেটা বাড়িতে প্র্যাকটিস করছেন ঠিক করছেন তো। এই চেক আপ ব্যাপারটা আমাদের প্রত্যেক ব্রাঞ্চে হয়, আপনি কৃষ্ণনগরে পাবেন, রিষড়ায় পাবেন, শিলিগুড়িতে পাবেন, যে কোনো জায়গায় শিখেছেন আপনারা কিন্তু এই চেক আপটা পেয়ে যাবেন। এই ফ্রি অফ কস্ট এই চেক আপ যত করাবেন তত নিজের পারফেকশন বাড়বে। তো উনি যখন সেকেন্ড ডিগ্রির পরে চেক আপ করতে আসলেন, এসে বললেন বিশাল গুড নিউজ আছে ম্যাডাম, আজকে আমি এতজনের, তখন সামনে একটা পুজোর ছুটি বা গরমের ছুটি কিছু, আমি আজকে আমার বন্ধুদের এতজনের নাম লেখাবো, এরা এই ছুটি পড়ছে, এরা সব ক্লাস করবে। আর আমি কিন্তু এখন পুরোই ওপরে গিয়ে পুরো রুটিন অনুযায়ী আমি 2তলা 3তলা 4তলা সবই করে বেড়াচ্ছি, আমার জন্য আর কোনো রেস্ট্রিকশন নেই, আমার বাচ্চাদের কিন্তু আর দৌড়াতে হচ্ছে না। ওনার পাটা এতটাই সেরে গেছে, পুরোটাই প্রায় সেরে গেছে। কিন্তু তা সত্ত্বেও আমি ওনাকে আরো 6 মাস নন স্টপ প্র্যাকটিস করতে বলেছিলাম। তারপরে উনি কিন্তু ট্রেকিং এ গেলেন, পাহাড় চড়ছেন, সবকিছু করছেন। তো এতটাই আর্থরাইটিস থেকে এতটা যেখানে উনি সিঁড়িতে স্টেপ করতে পারতেন না, সেই জায়গা থেকে উনি ট্রেকিং করছেন। এতটাই রেকিতে আর্থরাইটিসের ক্ষেত্রে কিন্তু উপকার পাওয়া যায়। শুধু এটা আর্থরাইটিসের ক্ষেত্রে বলবো না, যে কোনো, আজকে আমি মেনলি বুঝতেই পারছেন ইনহেরিটেড হেরিডিটারি ডিজিজ গুলো নিয়ে আলোচনা করছি, যেগুলো আমরা বাবা মার আছে তাই আমার হয়েছে, দাদু ঠাকুমার ছিল তাই আমার হয়েছে, এই ধরনের নিয়ে আলোচনা করি। ইভেন ক্যান্সার পর্যন্ত বলবো, ক্যান্সারের ক্ষেত্রেও কিন্তু এটার কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যেটা অনেকেই হেরিডিটারি বলা হচ্ছে এখন, যে কারণে ক্যান্সার নিয়ে কেউ যখন ডক্টরের কাছে যান তারা কিন্তু ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে কারো আছে কিনা, হয়েছিল কিনা জিজ্ঞেস করেন। সেই জায়গা থেকেও বলবো যে যদি এরকম ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে কেউ থাকে যার ক্যান্সার হয়েছিল, অবশ্যই তিনি কিন্তু রেকি দিয়ে নিজেকে প্রোটেক্ট করতে পারেন। পাশাপাশি বলবো যে বিভিন্ন ধরনের ডিজিজ তো আমাদের হয়েই চলেছে প্র্যাকটিক্যালি, সেরকম থ্যালাসেমিয়া, অনেকেই থ্যালাসেমিয়া ক্যারিয়ার আছেন। এই থ্যালাসেমিয়া ক্যারিয়ার যারা, তারা অনেকে সন্তান নিতে অবশ্যই দুশ্চিন্তা তো থাকবেই, বাই চান্স হয়তো নিয়ে ফেলেছেন, এখনো তারা টেস্ট করার সাহস পাচ্ছেন না। সেই জায়গা থেকে নিশ্চিন্তে বাচ্চাকে টোটাল রেকির মধ্যে রাখুন। দুজনের একজন অবশ্যই, অ্যাজ পার মেডিকেলের বাইরে গিয়ে আমি বলবো না দুজনেই থ্যালাসেমিয়া ক্যারিয়ার হলেও আপনি কোনো রকম ভাবে টেস্ট করাবেন না। অবশ্যই দুজন থ্যালাসেমিয়া ক্যারিয়ার যেন বিয়েই না করেন, সেই আগে টেস্ট করান, বিয়ের আগে থ্যালাসেমিয়া টেস্ট করানো বাধ্যতামূলক। নমস্কার, রেকি চিকিৎসার কথা অনুষ্ঠানে আমি যজ্ঞসেনী। কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার দিদি, দুর্গাপুর থেকে প্রিয়াংশু দাস বলছি। হ্যাঁ বলুন। বলছি দিদি, আমার বাইক চালাতে চালাতে একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, যার জন্য হাঁটুতে আঘাত লেগেছিল। ঠিক আছে, ওর জন্য আমি অনেক ডাক্তারকে দেখিয়েছি, কিন্তু যন্ত্রণাটা তবু মাঝে মাঝে হয়ে যায়। এটা কি রেকি দ্বারা কোনো সম্ভব? অবশ্যই সম্ভব। আপনি যদি কলকাতায় এসে রেকি শিখতে চান তাহলে শনিবার রবিবার ক্লাস আছে, আবার সোম মঙ্গলবারেও ক্লাস আছে। আপনি শনি রবির ক্লাসেও শিখতে পারেন বা সোম মঙ্গলবারের ক্লাসেও শিখতে পারেন। দুদিনের ওয়ার্কশপ কনজিকিউটিভ করতে হয়, দুদিনের ওয়ার্কশপ করে আপনি বাড়িতে প্র্যাকটিস করবেন। আর যদি আপনি দুর্গাপুরেই চান তাহলে আপনার চেনা জানা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে একটা ক্লাস অ্যারেঞ্জ করুন, আমি গিয়ে ক্লাস করে আসবো। কারণ দুর্গাপুরে আগে রেগুলার আমার ক্লাস হতো, কিন্তু লকডাউনের পরে আমার সমস্ত যে অফিসে ছিল উইতে সব খেয়ে ফেলে, এবং তারপরে আর ওখানটা করা হয়ে ওঠেনি, নতুন করে সেট আপ আর করা হয়ে ওঠেনি। ওই কোথাও কেউ অ্যারেঞ্জ করলে গিয়ে ক্লাস নিয়ে চলে আসি, এভাবেই চলছে। কাজে আপনি যদি চান তাহলে আমি নিশ্চয়ই গিয়ে ক্লাস নিয়ে আসবো দুর্গাপুরে। আর যদি আপনি মনে করেন যে কে কবে শিখবে আমার জানার দরকার নেই, আমি তো যাই আগে, তাহলে অবশ্যই শনি রবির ক্লাসে আপনাকে এক্সপেক্ট করবো।
এই হাঁটুর ব্যথা, এই ধরনের পুরনো ধরনের ব্যথা সংক্রান্ত সমস্যা নিয়ে এক্স ফুটবলার যারা, তারা কিন্তু অনেকেই শিখেছেন। যারা হাঁটুর ব্যথায় মানে জর্জরিত ছিলেন, সেই জায়গা থেকে আবার তারা ট্রেনার হয়ে ট্রেনিং এ ফিরেছেন। কাজেই গত 25 বছরের আমার এক্সপেরিয়েন্স, 25ও নয় 27 বছরের এক্সপিরিয়েন্স প্র্যাকটিক্যালি। তো 27 বছর ধরে রেকি নিয়ে কাজ করতে গিয়ে আপনাদের মতন বহু পুরনো চোট আঘাতের মানুষ পেয়েছি। এটাকে ফেলে রাখবেন না, এটা কিন্তু পরবর্তীকালে আর্থ্রাইটিস ফর্ম করতে পারে। তার জন্য আপনাদের বলবো যে কোনো ধরনের পুরনো চোট আঘাত যাদের আছে, এক্স প্লেয়ার যারা রয়েছেন, তারাও কিন্তু এইটাকে ফেলে রাখবেন না, রেকি শিখে নিজেকে সুস্থ করতে পারেন। আমাদের প্র্যাকটিক্যালি আদার্স অন্যান্য খেলার দিক থেকেও টেবিল টেনিস তারকারা অনেকেই রেকি শেখা আছে। তো সেক্ষেত্রে পৌলমীরা, নন্দিতারা, এরা শুভজিৎরা, এরা সকলেই রেকি শেখা। এবং তাদেরও যা যা পুরনো চোটাঘাত গুলো যেমন, এবং কিছু তাদের ওদের ফিজিক্যাল ফিটনেস এর জন্য যে স্পোর্টস মেডিসিনের কিছু সাইড এফেক্টস ওরা সাফার করছিল, সেইগুলোতে যাদের হাঁটু রিপ্লেস করা হয়েছে, তাদের ফিটনেসে ফেরার জন্য, খেলায় ফেরার জন্য তাদের কিন্তু খুব ভালোভাবে রেকি হেল্প করেছে। কাজেই এই ধরনের অ্যাক্সিডেন্টাল কেস মানে এগুলোও কিন্তু, আমি কেন হঠাৎ ওনার হাঁটুর থেকে আমি প্লেয়ারে চলে গেলাম, উনি তো বলেননি উনি প্লেয়ার, কিন্তু ব্যাপারটা হচ্ছে চোট। প্লেয়ারদের যে চোট থাকে, ওনার একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু প্লেয়ারদের কিন্তু মানে পরপর চোট লাগতে থাকে, এবং খেলার জন্য তখন তারা ইঞ্জেকশন নিয়ে ওষুধ খেয়ে নিজেদের ফিট করেন, কিন্তু চোটগুলো না ভেতরে ভেতরে থেকেই যায়, যেটা পরবর্তীকালে আর্থ্রাইটিসে ফর্ম করে যায়। সেই জায়গা থেকে তারা যদি সুস্থ হতে পারেন, তাহলে ওনার ওই এক বাইক অ্যাক্সিডেন্টের হাঁটুর ব্যথা নিশ্চয়ই যাবে। নিশ্চয়ই আপনি দুদিনের ওয়ার্কশপে রেকি করতে পারেন। দুদিনের ওয়ার্কশপ, আমাদের রেকি ক্লাসটা হবে টালিগঞ্জ বাঙুর হসপিটালের কাছে, মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনের একেবারে কাছে। কাজেই এখন আরো সুবিধা হয়ে গেছে, আপনারা হাওড়া থেকে সরাসরি মেট্রোয়ে আমরা টালিগঞ্জ আসতে পারবেন, মানে ভায়া এসপ্ল্যানেড। তো গ্রিন লাইন থেকে ব্লু লাইনে এসে নিশ্চয়ই আপনি এসপ্ল্যানেড থেকে ব্লু লাইনে এসে টালিগঞ্জ দিয়ে ক্লাসে আসতে পারেন। আপনি দুপুর 1টা থেকে 6টা ক্লাস রয়েছে। আপনি মানে ওয়ান নাইট যদি আপনি কলকাতা স্টে করেন খুব ভালো কথা, না হলে আপনি ফিরে যাবার মতন সাফিসিয়েন্ট টাইমও কিন্তু পেয়ে যাবেন। তো দুদিনের ওয়ার্কশপে আমরা শেখাচ্ছি নিজেকে এবং নিজের পরিবারকে কি করে সুস্থ রাখা যায়। দুদিনের ওয়ার্কশপ করে আপনি যখন নিজের ওপর টানা 21 দিন প্র্যাকটিস করবেন, এই 21 দিন পারফেক্টলি প্র্যাকটিস করার পরে আপনি এলিজিবল হবেন অ্যাডভান্স কোর্সের জন্য। অ্যাডভান্স কোর্সটা আবারও দুদিনের। অ্যাডভান্স কোর্সের পরে এই রেকি চিকিৎসার আরো অনেক উইংস খুলে যাবে, যে উইংস গুলো দিয়ে আপনি হয়তো কারো থেকে টাকা পান, সে টাকাটা কি করে আপনি পেতে পারেন তাড়াতাড়ি, কি করে আপনি আরো ইনকাম বাড়াতে পারেন, আপনার প্রমোশন হতে পারে, আপনার কোনো টার্গেট ফুলফিলমেন্টের জন্য সেলসে কাজ করছেন, সেই জায়গাটা কি করে হতে পারে। রিলেশন রেকির ক্ষেত্রে অসাধারণ কাজ দেয় এই আমাদের সেকেন্ড ডিগ্রি রেকিতে। রিলেশন রেকি রয়েছে, উইশ ফুলফিলমেন্টের জায়গা রয়েছে, যেখানে আপনার উইশ আপনি একটা বাড়ি বানাবেন, আপনার উইশ আপনি একটা এই মডেলের গাড়ি কিনবেন, সেই উইশ ফুলফিলমেন্টের জায়গায় আপনাকে পৌঁছে দিতে পারে সেকেন্ড ডিগ্রি রেকি। দুদিনের ওয়ার্কশপ করে ফার্স্ট ডিগ্রি করুন, নিজেকে এবং নিজের পরিবারকে শারীরিক মানসিক দিক থেকে সুস্থ রাখুন। হেরিডিটারির দিক থেকে আর একটা কথা যেটা আমি বলতে ভুলে গেছি, শেষ বেলায় বলে যাই, টেনশন, এই টেনশন, অ্যাংজাইটি, এটাও কিন্তু আমরা ইনহেরিট করি। অনেক মানসিকতা আমরা ইনহেরিট করি পরিবারের থেকে। ইনহেরিটেড মেন্টালিটি, যেটা নিয়েই আসল কথাটা শুরু হয়েছিল, এই টেনশন, ডিপ্রেশন, মানে টেনশন অ্যাংজাইটি থেকে বিভিন্ন ধরনের পেটের রোগ আমরা ইনহেরিট করে থাকি। এই সমস্ত কিছুর থেকে রেকি দিয়ে আপনারা কিন্তু রেহাই পেতে পারবেন, সম্পূর্ণ সুস্থ থাকতে পারবেন, পুরো পরিবারকে সুস্থ রাখতে পারবেন। নিজে শুধু রেকি শিখে নিজেকে সুস্থ রাখা নয়, পুরো পরিবারকে সুস্থ রাখুন। প্রত্যেকটি পরিবারে যদি রেকি শেখা মানুষ আসে, আমি ঠিক এই আইডিওলজি নিয়ে রেকি শেখাতে শুরু করেছিলাম, এই আইডিওলজি নিয়ে আমি রেকি চিকিৎসার কথা অনুষ্ঠান শুরু করেছিলাম, যে প্রতিটি পরিবার নিজের পরিবারকে সুস্থ রাখুক। প্রতিটি পরিবার যদি সুস্থ থাকে, একটা টোটাল এরিয়া সুস্থ থাকবে, সারা পশ্চিমবঙ্গ সুস্থ থাকবে। আমি বদর করি না অল ওভার ইন্ডিয়া নিয়ে, আমার পশ্চিমবঙ্গ
পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষ সুস্থ থাকুক। যে কোনো জায়গায় আপনারা যদি অন্তত 8-10 জনের ক্লাস অ্যারেঞ্জ করেন, আমাকে ফোন করবেন, আমি গিয়ে ক্লাস নিয়ে আসবো। ফোন করতে থাকুন 8777417260 নাম্বারে। আজকে আসি, নমস্কার, দেখা হবে আগামী রবিবার ঠিক সন্ধ্যে 7টায়। দূর আর দূরে নেই